কেকেআর আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট পেয়ে গেল। কেকেআর আন্দ্রে রাসেলের মতো সেম টু সেম প্লেয়ার পেয়ে গেল। কেকেআর আন্দ্রে রাসেলের মতো অলরাউন্ডার এবং ব্যাট হাতে বল হাতে দুর্দান্ত মেজাজে পারফরমেন্স করা প্লেয়ার পেয়ে গেল কেকেআর। কেকেআর দলে একটা বড় প্লেয়ার চলে এলো একবার সেম টু সেম আন্দ্রে রাসেলের মতো। আন্দ্রে রাসেলের যে কমতি ছিল কেকেআর দলে সেই কমতিটা পূরণ করতে চলেছে এবং এই প্লেয়ারটা এত দুর্দর্শ মেজাজি করতে পারে এবং এই প্লেয়ারটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সে ক্যাপ্টেন্সি করতে পারে এবং সে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। সে অনেক ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে তার দেশকে এবং 2019-এ ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল তার দেশকে। সেই প্লেয়ারটার নাম হচ্ছে বেন স্টোক। বেন স্টোক কেমন বড় মাপের প্লেয়ার তোমরা তো সবাই জানো এবং বেন স্টোক হচ্ছে একটা সফল ক্যাপ্টেন। বেন স্টোক পুরো আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট পাবে। আন্দ্রে রাসেল যে 2026 আইপিএলে রিটায়ার নিয়ে নিয়েছে সেখান থেকে 2026 আইপিএলে আন্দ্রে রাসেলের কমতিটা কেকেআর খুব সুন্দরভাবে অনুভব করেছে। কারণ কেকেআর কে যে ফিনিশিং টাচটা দিত রিঙ্কু সিং, রমনদীপ সিং এবং আন্দ্রে রাসেল মিলে সেই জায়গাটায় কমতি দেখা গেছে এবং ফিনিশার টাচটা কলকাতার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। সেখানে যদি বেন স্টোক আসে এবং 7 নম্বরে ব্যাটিং করে বেন স্টোক, তো পুরোপুরি হেড টু হেড আন্দ্রে রাসেলের মতো রিপ্লেসমেন্ট হবে। কারণ আন্দ্রে রাসেলের মতনই সেম টু সেম একবারে বল করতে পারে বেন স্টোক এবং সেম টু সেম দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পারে এবং তিনটে ফরম্যাটেরই প্লেয়ার বেন। সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার নিয়েছে এবং সে বলে ঘোষণা করেছে যে সে আইপিএল যেমন লিগ আছে এইসব লিগ গুলো খেলে বেড়াবে। এবার পুরোপুরি সে বিশ্ব দল থেকে বাদ চলে গিয়েছে এবং সে রিটায়ার নিয়ে নিয়েছে। সে এবার মাত্র খেলবে আইপিএল, বিপিএল এইসব লিগ গুলো খেলবে, মেজর লিগ গুলো খেলবে। সেখানে আইপিএল খেলবে কনফার্ম করে দিয়েছে এবং শাহরুখ খানের সাথে বেন স্টোকের সম্পর্ক একটু ভালো আছে। তার থেকে বোঝা যাচ্ছে যে বেন স্টোককে শাহরুখ খান ক্যাশ ডিলের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স দলে আনতে চলছে। কারণ শাহরুখ খান এবং বেন স্টোকের মধ্যে অনেক দিনের সম্পর্ক আছে। সেখানে শাহরুখ খান চাইবে যে কলকাতা নাইট রাইডার্স দলে বেন স্টোক আসুক এবং বেন স্টোকের হাতে ক্যাপ্টেন্সি দিয়ে। বেন স্টোক যদি ক্যাপ্টেন্সি করতে আসে তো কলকাতা নাইট রাইডার্স দলে ধরো ওপেনিং করলো ফিন অ্যালেনের সাথে টিম সাইফার্ট ওপেনিং করলো এবং 3 নম্বরে থাকলো রঘুবংশী, 4 নম্বরে মানিশ পান্ডিয়া, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে থাকলো ধরো অনুকূল রয়, 7 নম্বরে বেন স্টোক, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে থাকবে হার্ষিত রানা। মানে ভাবো পুরোপুরি 9 জন ব্যাটিং থাকবে কলকাতা নাইট রাইডার্স দলের কাছে এবং বোলিং ইউনিটেও একটা প্লাস পয়েন্ট হবে যে বেন স্টোক বল করতে পারে, খুব সুন্দর বল করতে পারে এবং ক্যাপ্টেন্সির কথা তো বাদ দাও, সে একজন সফল ক্যাপ্টেন। 2019-এ ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল তার দেশকে। সেখান থেকে বেন স্টোক, হর্ষিত রানা, তারপরে কার্তিক তোগি, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, অনুকূল রয়, মানে কলকাতা নাইট রাইডার্স বোলিং এর জন্য অনেক আছে। এবং ব্যাটিং তোমরা তো জানো ফিন অ্যালেন এবং টিম সাইফার যদি দুজনে খেলতে পারে তাহলে কত দুর্ধর্ষ মেজাজে হবে। বিদেশি 4টা প্লেয়ার ফিন অ্যালেন, টিম সাইফার দুটো এবং থাকবে সুনীল নারায়ণ এবং বেন স্টোক, 4টা বিদেশি প্লেয়ার খেলবে কলকাতা নাইট রাইডার্স দলে। এই 4টা প্লেয়ারই বড় মাপের প্লেয়ার। সুনীল নারায়ণকে তো বসাতে পারবে না, ফিন অ্যালেনকে বসাতে পারবে না এবং টিম সাইফার এবং বেন স্টোক এদের দুটোকে এন্ট্রি দিলে কলকাতা নাইট রাইডার্স দল অনেকটা স্ট্রং হয়ে যাবে। কলকাতা নাইট রাইডার্স দলে বেন স্টোক যদি এসে ক্যাপ্টেন্সি করে তো দেখবে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা যোগ্য টিম হয়ে উঠবে। এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।